তাও সবাই থাকতে পারবে না, সবাই না থাকতে পারে, না থাকতে পারবে। কিছু বাদ যেতে পারে। আমি জানি না তাও শিওর স্পন্সরশিপটা কি, স্পন্সরশিপটা জানি না, বলা দেওয়া তবে স্পন্সরশিপ যারা আছে এদের রাখা দরকার, কারণ কি ওরা যে কাজগুলো জানে, অনেক লোক আসে কাজ করতে, এই অনেক শিখতে অনেক সময় লাগবে, সুন্দর ঘুরে থাকার অনেক কিন্তু সময় লাগবে। সে সেই হিসেবে তারা কিন্তু অনেক নতুন ভালো নামিয়ে আগায় দরকার গেছে। হয়, যতটুকু আগে গেছে আমার সাজেশন অনুযায়ী স্পন্সরশিপের কাজগুলো কি মানে অনেক প্যারার কাজ। প্যারার এই কাজ, যে চিঠি চিঠি লেখার লেখা, কাজ, এটা ভিডিও এই করা, প্যারাটা যায় নতুন আইব তাই সহ্য করতে পারবো না, তাই তাড়াতাড়ি মানুষ সহ্য করতে আরো কম করে হলো 6 মাস সময় লাগবে। ওই ওই সহ্যটা যদি খালি মানে নতুন লোক না যদি কর্মশালায় করে তারপরে করে, কিন্তু একজন যদি অনেকগুলো সেন্টার দেখতে পারে তো বেতন হওয়ার এরকম যদি পারা তাহলে বেতন অবশ্যই পারবো। বাড়াবে না। বাজেট দিয়ে ভিতরে তুমি তাহলে এটা ফাঁস হইল না, বাজেট করলো না এবছর, ওই তখন বাজেট ফাঁস হইল। দেবই জন্য তো বাজেট না রয়েছে, বাজেট বাড়ে বছর। যখন গাইডলাইন দেবো গাইডলাইনে উল্লেখ করে দেবো বেতন বাড়বে কি পারবো না। এক হেড অফিস বাড়াইলে শুধু হ্যাঁ, বাড়া হেড হবে, অফিস বাড়লে বাড়া এটার হবে। হাতে আর নাই। এরা যতই ডিআইবি মিআইবি করে ডিআইবির কোনো ভ্যালু থাকবে না তখন, শুধু আমি বাড়ালাম, কিছু করার আছে, কিছু করার নেই। আঙ্গুরে কিছু হয় নাই, আঙ্গুরে যে কি পরীক্ষা নিব। আমরা কি পাবেন, আমি তো দাদা ছবি তো দেখি আর কি পাবো না। সবই আল্লাহ, সব তো দেখি। সর্বোচ্চ একটা সেক্টর ভালোভাবে বুঝতে 5 দিন লাগবো। 5 দিন না বলে তো গেছে। মানে হয়তো বা ফিট পর্যায়ে ওইভাবে কাজ করার অভিজ্ঞতা নাই, কিন্তু দেই তো বুঝি তো যেটা যে তুমি যে করতেছে। ওরা যে কাজটা নিয়ে আসে দিন শেষে তো আমরা করা লাগে, কিছু হইলো করতে বুঝতেছি যে কি করা লাগতেছে, এই জিনিসটা আমার আইডিয়া হয়েছে না, যে সে এবার কী কাজ করে ওই কাজটা আবার আমার ফিনিশিং দেওয়া লাগতেছে। আর এলএসবি রে কাজ করার পরে যে আসার পরে কী কী কাজ বা কী কী মিটিং হয়তো বা কইতে পারবো না যে ওরা কী কী কথা বলে, এই কথা বলা কথা বলতে বলতে ওদের 12টা আছে, ওই ক্যাটাগরি ক্যাটাগরি 12টা আমার মুখস্থ নাই। না, এটাই এটাই কথা, এটাই হচ্ছে। এটা কানে কিন্তু ধরা ওটা উচিত না। ওটা তো আমার ধরা যায় না, কিন্তু ফিল্ড কাজ করার কি পরে কাজ আমরা জানি যে ওরা তারপর এলএসবি কী যেই যে কাজ করে। সেক্টর আছে আমাদের এখানে, টিপিগুলো ছিল আগে, এলিফ্যান্ট বলেন, লাইভলিহুড বলেন, হুম। আমাদের সিএসপি বলেন, যে টিপিগুলো ছিল ওইগুলো এখন আইপিএস হয়েছে না। হ্যাঁ, টিপিগুলো ওই কাজগুলোই কিন্তু মানে সবগুলো ভাগ হইতেছে, ভাগ হয়ে আর কি। আর নতুন কিছু কাজ দেখাবো, এটা আপনারাও ট্রেনিং পাবেন, আমরাও পাবো। হ্যাঁ, কিন্তু যেগুলো পুরাতন আছে ওগুলো কিন্তু কাজ সম্পর্কে আইডিয়া হয়ে আছে, ফিল্ড পর্যায়ে কাজ কীভাবে করে, কীভাবে ম্যানেজ করে, এইসব আইডিয়া হয়ে আছে। হুম, হয়তো বা কাজের ধরনটা মানে কি একটু আলাদা হবে, আলাদা কারণ ওদের বিষয়গুলো তো আমরা মুখস্থ করি না, হয়ে যাবো আস্তে আস্তে। ফিল্ড পর্যায়ে দিলে ভালো হবে। আমি তো চাই ফিল বলে দিলেন ধরে আরাম ফিল্ড পর্যায়ে দিয়ে দিলাম, অফিসে কাম। দিব না, দিলে বিষয়। তো আমি কাম নেই, মানে চাকরি বাদ দেন, অনেক দরকার। পার্টনার যতদিন আছে ততদিন অফিস বেস আছে, এটা বলছি শুধু জানো যে যতদিন পার্টনার ততদিন অফিস বেস যেহেতু নিয়োগ দিছে, অফিস বেস নিয়োগে তো হলো অল্প দিন, কারণ যেটা একটা পোস্ট হলেন ধরে পোস্টটা তাড়াতাড়ি বাজা। না। পার্টনার জীবনে তো আপনার ওই বিষয়টা মনে হয় যতদিন থাকবে ততদিন পার্টনার নিয়ে চলবে, হ্যাঁ, পার্টনারে কিনা পারে তো যত চুক্তি করুক 2 বছর তারপরও পারে শেষ পর্যন্ত চুক্তি করে ধরে থাকবে। আর চুক্তি থাকবে, কারণ পারে কাজের স্কিল ভালো দেখতেছে, কাজটা কমপ্লিট করে দিতে আছে, আসতে পাইতে আছে। আর যে পর্যন্ত চুক্তি আছে চুক্তি থাকবে, পারে থাকলে আমরা আছি, চুক্তি থাকবে। না থাকলে আমরা নেই, অফিস বেশি নেই। তাহলে আমরা এতদিন চাকরি করবো কিন্তু তার কোনো গ্যারান্টি আছে। আমি করবো কিনা, কারণ দেখা যায় যে এখন ভাবতেছি যে সুস্থ আছি করতেছি, কিন্তু 3 মাসের বাবুরা কিন্তু আমি অফিসে আসবো সারাদিন, হুম, তার খাওয়া দাওয়া রাখে এইভাবে থাকা সম্ভব না, বাকিটা বাকি খাওয়া খাওয়া করবো, ঝামেলা ঝামেলা না। এটা এই জন্যই টেনশন আছে, দেখতেছি আগে ভাবি 6 মাস না হলে তখন তাকে বাকি খাওয়া খাওয়ানো যাবে না, এই জন্য আগে দেখুন পরিস্থিতি দেবো, হওয়ার পরে তো আর 2-3 মাস ছুটি নেওয়া লাগবে। ছুটি টিকেশন না করছে, বলছে যে অ্যাপ্লিকেশন লিখতে বলছে আমাদের কাছে। আমি বলছি দাদা আমার যে আমার তো কোনো অফিসিয়াল ছুটি নাই, তো আমার কি রিজাইন দেওয়া লাগবে, আমি জিজ্ঞেস
কয় মাস দেবো? 1 মাস, 3 3 মাস দেবো। মাস আপনার কয় মাস কিনে ছুটি নেই? 4 মাস পায় 4 মাস। পানিটা 4 মাস পায় 4 মাস সরকারি ছুটি 4 মাস সরকারি ছুটি এখন 6 মাস 4 মাস ধরে দাঁড়াইছে। রবিবার বিশালে 4 মাস দেয় কিন্তু পানি 4 মাস সরকারি 6 মাস না, সরকারি ছুটিও 6 মাসের আছে। সবাই বই বেতন দেবো। কিন্তু আমার তো আবার লেগে নাই, বেতন নাই, বেতন ছাড়া ওরা তো ভাব করে আমার ফুল বেতন পাবো। এই তো পেয়েছি কর্মীরা ফুল বেতন পাবো। এমনি কিছু বাবু নিয়ম আছে 4 মাসে তোমার বাবা সারা থাকলে না ঠিকই হুম? ঠিকই কাম করতো 4 মাস তখন সেটা ছুটি নিয়ে বছরে অর্ধেক লাগবে না, না টিকতে পারবো না। টিকতে পারবো? জীবনে টিকতে পারবো না। এই দেখো কি আছে যেতেছি আমি।